আজকের ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন আজ ডিসেম্বর মাসের 17 তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। আজও থাকছে তুরস্ক থেকে ইউরোপ, লিবিয়া থেকে ইউরোপ, টিউনিশিয়া থেকে মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া সহ এই অঞ্চলগুলো ব্যবহার করে স্পেন তথা ইউরোপ যাওয়ার সর্বশেষ আপডেটটি। এই ভিডিওটি আপনারা দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি, যাতে করে আপনারা সর্বশেষ সঠিক ইনফরমেশনটি জানেন এবং বুঝতে পারেন যে কিভাবে একজন মানুষ অবৈধভাবে ইউরোপে যায় আর এই অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে কত ধরনের সমস্যার মুখোমুখি তাদেরকে হতে হয়। একটি দরজা বন্ধ হয়ে গেলে নতুন আরো একটি দরজা খুলে যায়, এটা হচ্ছে চলমান কথা বা এটাই হচ্ছে বাস্তবতা। গতকাল একটি তথ্য দিয়েছিলাম, সিআই তাদের স্পন্সরশিপ হারিয়েছে, কাজ করতে পারবে না, আবারও নতুন একটি স্পন্সর না পাওয়া পর্যন্ত। নতুন একটি এনজিও সংস্থা তাদের যে শূন্যস্থান সেটি পূরণ করার জন্য ফিরে এসেছে, যেখানে তারা সর্বশেষ নিশ্চিত করেছে সিসিলি উপকূল থেকে শরণার্থী উদ্ধার করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। এই নতুন সংস্থাটির জন্য আপনি ধন্যবাদ লিখুন। এভাবেই ভূমধ্যসাগর থেকে রেকর্ড সংখ্যক শরণার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করছে এনজিও সংস্থাগুলো। আবারও শরণার্থী প্রতিরোধ, শরণার্থী আটকানো, শরণার্থীদেরকে যেখান থেকে বের হচ্ছে সেখানেই স্টপ করে দেওয়ার নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ইউরোপ। ইউরোপের বিচার মন্ত্রীরা ন্যূনতম জরিমানা সহ লক অফের বিরুদ্ধে অভিন্ন পদক্ষেপ দাবি করেছে। এখানে উঠে এসেছে যারা এই কাজে সহযোগিতা করবে, যাদেরকে শনাক্ত করবে এবং এনজিও প্রতিষ্ঠানগুলো যারা শরণার্থী উদ্ধার করছে তাদেরকে কিভাবে আরো কাজ সম্পূর্ণ ছাড়া আটকানো যায় বা প্রতিরোধ করা যায়, এ সকল দিক নির্দেশনা নিয়ে নতুন নতুন ভাবনাতে বর্তমান ইউরোপের নীতি নির্ধারকরা। প্রিয় দর্শক, আপনি এই ব্যাপারটি কিভাবে দেখছেন যে ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী বিরোধী এই অবস্থান এটা সামনের দিনগুলিতে অভিবাসীদের উপর কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এদিকে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে। আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন, একটি নৌকা বিপদে পড়েছে যেটি মাল্টা উপকূলের কাছে এসে। লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটির সর্বশেষ অবস্থান তারা যখন যোগাযোগ করেছিল 6:15, যেটি সন্ধ্যা প্রায়। এই সময় তারা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করলেও পরবর্তীতে অ্যালার্ম ফোন ল্যাম্পোদুসা হটস্পটের কাছে একটি বার্তা প্রচার করে। এখানে তারা নিশ্চিত করতে পারেনি যে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা। অ্যালার্ম ফোন সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে, আমরা এর পরবর্তীতে তাদেরকে আর খুঁজে পাইনি। এদিকে মাল্টা উপকূলে আরো একটি বার্তায় তারা নিশ্চিত করেছে 60 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে, যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা। এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক নৌকা বিপদে পড়ে এবং যেই নৌকাগুলোকেও মূলত এনজিও সংস্থাগুলো উদ্ধার করে। সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে বর্তমান মাল্টা উপকূলের কাছে তাদের অবস্থান। এখন পর্যন্ত তাদেরকে কেউ উদ্ধার করেছে এ ধরনের কোনো তথ্য দিতে পারেনি অ্যালার্ম ফোন কর্তৃপক্ষ। এদিকে সলিডারিয়ান সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ইতালির কাছে হস্তান্তর করেছে। এর আগে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে এই শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল, যেখানে শরণার্থী সংখ্যা বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার 114 জন ছিল। এনজিও সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে শুভকামনা আশা করি আমরা। এদিকে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগর মাল্টা উপকূলে একটি নৌকাডুবি, যেটা তিউনিশিয়ার উপকূল মাল্টা উপকূলের কাছাকাছি, সেখানে শরণার্থী নৌকাডুবি মৃত্যু। 11 বছর বয়সী একটি মেয়ে যে দীর্ঘ সময় সমুদ্রে টায়ার ধরে বেঁচে ছিল, সে সুস্থ রয়েছে। বর্তমানে ল্যাম্পোদুসা হটস্পটে তার সেবা দেওয়া হচ্ছে। প্রথমে তাকে উদ্ধার করার পর আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল, যেটি এনজিও সংস্থা নিশ্চিত করেছিল। পরবর্তী ল্যাম্পোদুসা হটস্পট কর্তৃপক্ষ এটি নিয়ে একটি টুইট করেছে, বর্তমানে সে ভালো রয়েছে। এদিকে তুরস্ক থেকে গ্রিসে আসার পথে নৌকাডুবি কন্টিনিউ হচ্ছে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা একটি এনজিও সংস্থা নিশ্চিত করেছে মৃতের সংখ্যা বেড়ে 5-এ দাঁড়িয়েছে, 40 জনের উপরে নিখোঁজ রয়েছে, যেটা তুরস্ক থেকে ছেড়ে আসা
একটি নৌকাডুবির ঘটনা। এরপরে নৌকাটির বিভিন্ন যেটা টায়ার সাপোর্টেড জিনিসপত্র সমুদ্রের পাড়ে এভাবেই ভাসতে দেখে বিভিন্ন লোকজন। ধারণা করা হচ্ছে তুরস্ক থেকে ছেড়ে আসার পর গ্রিসের উপত্যকা বা দ্বীপের কাছে সেই নৌকাটি মূলত ডুবে গেছে। কোন দেশের কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে আমরা নিশ্চিত করতে পারিনি। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে 146 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে স্পেনের সরকারি মুখপাত্র সালভেন্টো মার্টিমোর। সর্বশেষ এক্স হ্যান্ডেল দেওয়া বার্তায় এই দুটি পিকচার শেয়ার করেছে এবং পৃথক পৃথক তথ্য দিয়েছে এই নৌকাগুলোর ব্যাপারে। সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করছে, যা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। প্রসঙ্গত চলতি বছরে একটি ঘোষণা এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন, তা হচ্ছে স্পেন অবৈধভাবে প্রবেশ করা 1 লক্ষ অভিবাসীকে প্রতি বছর বৈধতা দেবে। প্রথম অবস্থায় এই প্রক্রিয়া তারা 3 বছর পর্যন্ত চালাবে। তার মানে 3 বছরে 3 লাখ অবৈধ অভিবাসী স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছে। আপনারা জানেন মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়া বা আটকানোর। এর বাইরে বিভিন্ন দেশের সাথে বর্তমান ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশই চুক্তি করার চেষ্টা করছে, যাতে করে লিবিয়া তিউনিসিয়ার মতো করে তারাও শরণার্থী আটক করে এবং তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইউরোপে প্রবেশ করতে না পারে। এদিকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে গতকালও কাঠের নৌকায় করে শরণার্থী প্রবেশ অব্যাহত ছিল। এই প্রতিবেদন যখন প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত বলা হয়েছে যে 2টি পৃথক নৌকা শরণার্থী উদ্ধার করেছি আমরা, যাদেরকে নিরাপদ হস্তান্তর করা হয়েছে, তবে পরিসংখ্যান এখানে জানানো হয়নি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারা সর্বশেষ 12-15 তারিখে একটি নৌকা, যেটি 6টা 28 মিনিটে বিপদে পড়েছিল, সেই নৌকাটিতে 55 জন শরণার্থী ছিল। লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি সর্বশেষ ল্যাম্পেদুসা হটস্পটের তথ্য মিলিয়ে তারা নিশ্চিত হতে পেরেছে যে এই 55 জন শরণার্থীকে ল্যাম্পেদুসা হটস্পটে হস্তান্তর করা হয়েছে। ইতালির কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করেছিল। সর্বশেষ অ্যালামফোনের দেওয়া এই বার্তায় একটি স্বাগত বার্তা প্রচার করা হয়েছে ইতালি কোস্টগার্ডদের জন্য, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল, যে শরণার্থীরা মূলত লিবিয়া থেকে ছেড়ে আসার পর এই অঞ্চলটিতে বিপদে পড়ে যায়। দর্শক, ঠিক এভাবেই বিপদগ্রস্ত শরণার্থীরা উদ্ধার হচ্ছে, আর ইতালি, তুরস্ক, গ্রিস, স্পেন বা বিভিন্ন দেশ উপত্যকা বা বিভিন্ন স্থানে তাদের যে স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন।